আজকে এই পচা ওয়েদারটার জন্য আমার যে কি কি ফেস করতে হলো, আমি যে কতভাবে মানে কি বলবো ঝামেলার মধ্যে পড়লাম, কি আর বলবো। সকাল সকাল খুবই নাচতে নাচতে পিঠা বানানোর জন্য রেডি হচ্ছিলাম, কারণ কালকে আগের দিন রাতেই তো আমি হচ্ছে কি চালের গুঁড়ো করে রেখেছিলাম সকালে। তো এই জন্য চালের গুঁড়োটা ফ্রিজ থেকে নিয়ে এসে নারকেল টারকেল করে একদম সব কিছু রেডি করতেছিলাম যে পিঠাটা বানাই ফেলবো। আমি আজকে মূলত মুইঠো পিঠা যেটা বলে আমাদের বরিশালের ভাষায়, সে মুইঠো পিঠা বানাতে যাচ্ছিলাম। তো এই তো নারকেল টারকেল সব কিছু রেডি করে নিচ্ছি, অ্যান্ড পিঠার প্রিপারেশন সব কিছু হয়ে গেছে। তারপর কি হয়েছে ভাই, আমার লিটারালি মাথা ধরে গেছে। আমার ভালো লাগতেছে না। এমন হয় কেন সবসময় কিছু আগ্রহ নিয়ে করতে গেলে এরকম হয়ে যায়, ভালো লাগে না তো। যাই হোক, আমি এই পিঠাটাকে সুন্দরভাবে মাখাই টাকাই নিচ্ছি। মানে যারে বলে একদম তালের গুড়ের গন্ধে ঘ্রাণে চারপাশ মোমো করবে, এই টাইপের হচ্ছিল পিঠাটা। যদি একটু লিকুইড হয়ে গিয়েছিল, তারপর ভেবেছিলাম যে একটু ভাত দিয়ে তারপর মুঠের শেপটা দিয়ে নিব, তাহলে ভালো লাগবে। তো এই যে এই অবস্থায় আমি মুঠের শেপটা দিতে নিচ্ছিলাম, বাট এটা একদম মানে ঝোল ঝোল অবস্থা, এই জন্য আর কি অত ভালো শেপটা হচ্ছিল না। তো যাই হোক, আমি ভাপে দিয়েছি, এই দেখেন ভাপে দেওয়ার অবস্থা। তো আমি ভাবছিলাম এই অবস্থা থেকে উঠাইয়া আমি একটু আর একটু মুঠা করে তারপর আবার ভাপাবো, কিন্তু এইখানেই তো আসল ঝামেলা। কারেন্ট সেই যে গেছে, সে আর আসার নাম নাই। এখন কেমনটা লাগে বলেন। এখন এই পিঠা আমি ওইভাবে রাইখা বাসায় চলে আসছি অফিসে। দূর ভাল লাগে না। দূর, এই যখন ওয়েদারে অফিস করা লাগে, পিঠা খাইতে পারলাম না। জীবন সব মানে